আসসালামু আলাইকুম আঙ্কেল। আপনারা দেখতে পাচ্ছেন এমসি কলেজ অ্যালুমনির ওয়েবসাইট। তো এটা হচ্ছে ওয়েবসাইটের হোম পেজ। কম্পিউটার ভিউ আমরা দেখতে পাচ্ছি। তো আঙ্কেল, আপনি আমাকে যেটা বলেছিলেন যে অনলাইন ফর্ম, স্কলারশিপ ফর্মটা, তো এই যে আমরা সেকেন্ড অপশনে অনলাইন ফর্ম ফর স্কলারশিপ এড করেছি। তো এখানে ক্লিক করলে আপনার ফর্মটা চলে আসে। এখানে আপনি যা যা দিয়েছিলেন আমরা এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছি প্রত্যেকটা জিনিস, এবং খুব স্মার্টলি ভাবে আমরা এটা করেছি। আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন। এই যে দেখেন, আমরা প্রত্যেকটা স্টেপকে আমরা আলাদা আলাদা করে ফর্মের মধ্যে আমরা নিয়ে এসেছি। আচ্ছা, ডকুমেন্ট আপলোডিং এর সময় আঙ্কেল আমরা দুই ধরনের অপশন রেখেছি। একটা অপশন হচ্ছে আপনার কেউ যদি আপনাদের এই প্রয়োজনীয় ৬টি ডকুমেন্ট স্ক্যান করে একটা পিডিএফ ফাইল বানাতে পারে, তাহলে সে শুধু এই উপরের অপশনটা এক ব্যবহার করবে। এমনকি কেউ যদি আপনার আপলোড করার মতো অবস্থায় না থাকে, স্ক্যান করতে পারে না, সে চাইলে তার মোবাইল দিয়ে সার্টিফিকেটের ছবি তুলে এই পরবর্তী অপশন ২ অপশন ব্যবহার করে সে আপনার তার প্রত্যেকটা ডকুমেন্ট আপলোড করতে পারবে, এবং ঘোষণা দিয়ে তার স্বাক্ষরটাও, সে সিগনেচারটা ছবি তুলে আপলোড করে তারিখ সিলেক্ট করে সে সাবমিট করতে পারবে। তো আঙ্কেল, আমি টেস্ট হিসাবে একটা করে ফেলবো। তো এরপরে ওইটা কিভাবে যায় আমি পরবর্তী ইয়েতে দেখাচ্ছি। জি আঙ্কেল, এই যে দেখেন আমরা ইংরেজি নামটা লিখলাম জাহিদ আসলাম। মোবাইল দিয়ে খুব সুন্দরভাবে আসে। তো একটা জন্ম তারিখ সে সিলেক্ট করবে, পরিচয় নাম্বার দিবে, ঠিকানা দিবে। স্থায়ী ঠিকানা অবশ্যই দিতে হবে, ওইটা রিকোয়ার্ড। তারপরে মোবাইল নাম্বার দিবে। ইমেল চাইলে সে দিতে পারে, না দিলে সমস্যা নাই। কলেজের নাম দিবে। কি নাম্বার যদি থাকে অবশ্যই দিবে। তার পরীক্ষার নাম দিবে, গ্রেড দিবে, বিভাগের নাম বাধ্যতামূলক দিতে হবে, পেশা দিতে হবে। তা নাহলে এটা সাবমিট হবে না। সদস্য সংখ্যা দিতে হবে। তারপরে প্রয়োজনীয় নথিসমূহ যেগুলা দিতে হবে, এগুলো আমরা ২ টা অপশন করেছিলাম। একটা হচ্ছে সরাসরি পিডিএফ, আর একটা হচ্ছে আপনার যদি পিডিএফ না থাকে, সে দোকানে যেতে পারে না, স্ক্যান করতে পারে না, তাহলে অপশন 2 যেটা, সে শুধু ছবি ফাইলগুলো আপলোড দিতে পারবে। সর্বোচ্চ ৫০০ কেবির ভিতরে। এখানে জেপিজি, পিএনজি, জেপিজি অল ফরম্যাটই দেওয়া আছে। এগুলো আপলোড দিবে এইভাবে। এই যে এগুলো দেই নাই। একটা ফোল্ডারে শুধু একটাই দেওয়া যাবে, একাধিক দেওয়া যাবে না। দেওয়ার পরে আপনার সবকিছু দেখার পরে ঘোষণা করবে, সে ভালোভাবে পড়বে। সে সবকিছু রাজি হওয়ার পর তার সিগনেচার দিবে। সিগনেচার দেওয়ার পরে ওই যেদিন এপ্লাই করবে ওই দিনের তারিখ দিবে। তারপর সে সাবমিট করবে। সাবমিট করার পরে কোনো একটা জায়গায় যদি ভুল না হয়, তাহলে এটা সাবমিট হয়ে যাবে। এটা সাবমিট বাটনে ক্লিক করার পরে সাকসেসফুলি সাবমিট হয়ে গেলে এইরকম একটা কনফার্মেশন আসবে যে আপনাকে আপনার আবেদন ফর্ম সফলভাবে সাবমিট করা হয়েছে। আপনার ফর্মটা যাচাই বাছাই শেষে প্রয়োজনে আপনার সাথে মোবাইল অথবা ইমেইলে যোগাযোগ করা হবে। ধন্যবাদ। তো আঙ্কেল, এটা গেল প্রথম পার্ট। এবার আমরা যাব যে এটা তো অবশ্যই মেইলে যাবে। আপনাদের মেইলে এই সাবমিশনটা অলরেডি গিয়েছে। আপনি দেখবেন আপনাদের জিমেইলে ইনবক্সে অথবা স্পাম ফোল্ডারেও যেতে পারে। তবে স্পাম ফোল্ডারে গেলে রিপোর্ট নট স্পাম করলেই পরবর্তীতে এটা ইনবক্সে আসবে, অথবা ডাইরেক্ট ইনবক্সেই যেতে পারে। জি আঙ্কেল, এরপরে আপনি দেখেন এই যে প্রিন্ট অপশন আছে। এই যে প্রিন্ট অপশনে যদি আপনি ক্লিক দিয়ে প্রিন্ট অপশনে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখবেন যে
প্রিন্ট অপশন আসবে। এরকম একটা প্রিন্ট অপশন আসবে। দেখেন আপনার ফুল ডকুমেন্টগুলো কিন্তু এখানে চলে আসছে। একবারে নাম, ঠিকানা, খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস চলে আসছে। সে যে ইয়েগুলা দিয়েছে ফাইলগুলা, অবশ্যই ফাইলগুলা পিডিএফ এ আনাটাই বেটার। বাট আপনারা ২ টা অপশনই আমরা দিয়েছি যে যাতে একটা স্টুডেন্টের ক্ষেত্রে সে ২ টা ইউজ করতে পারে। আপনাদের জন্য সহজ হবে পিডিএফটা। এক ফাইলে তার ফুল ডাটা পাবেন। আর সে যদি এখান তো না দিতে পারে, বিভিন্ন অসুবিধা থাকে অনেকের। তো সে চাইলে এইভাবে দিলে ওখান থেকে আমরা ফাইলগুলা এইভাবে দেখতে পারবো, ডাউনলোড করে নিতে হবে আপনাদের। তাহলে আপনারা ভেরিফাই করতে পারবেন। সেক্ষেত্রে একটা ভেরিফাই টিম আপনাদের দরকার আছে। তো এটাই আরকি। তো যাই হোক আঙ্কেল, এইভাবে সম্পূর্ণ ডাটা আপনারা এখান থেকে নিতে পারবেন এবং এটা কাজ শেষ হওয়ার পরে আপনাদের ওয়েবসাইটে ক্লিক করে আপনারা আগের জায়গায় যেতে পারবেন এবং এই যে দেখেন ড্যাশবোর্ড থেকে সরাসরি আপনাদের ফর্মের ডাটাগুলা আপনারা পেয়ে যাবেন এই ঠিক বাম দিকে। ঠিক আছে আঙ্কেল? আর এই যে আমি ইমেইলের